যদি বাংলাদেশের বিএনপি কর্মীরা একসাথে প্রস্তাব করে, সেই প্রস্তাবের তেড়ে বেশি গিয়ে বঙ্গোপসাগরে পড়বে হাসান আব্দুল্লাহ, বলেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তিনি ভুলে গিয়েছেন যে হাসান আব্দুল্লাহদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমি আপনি নতুন বাংলাদেশ দেখতেছি। তিনি এটাও ভুলে গিয়েছেন যে হাসান আব্দুল্লাহদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সাবেক সরকারের পতন হয়েছে। বাংলাদেশ সরকার পতনের পিছনে সবচেয়ে অবদান বেশি হলো হাসান আব্দুল্লাহর, ছাত্র আন্দোলন সমন্বয়কদের ভিতরে। তাকে নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এই বক্তব্য দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে ঘৃণিত নামটা হলো শামসুজ্জামান দুদু। এমনকি খুদ বিএনপি নেতা কর্মীরা তাকে ঘৃণা করতেছে, কারণ তার কারণে শুধু তিনি ঘৃণিত হয় নাই, বিএনপি রাজনৈতিক দলটাকে তিনি ঘৃণিত করে তুলেছেন। বাংলাদেশ সর্বস্তরের জনগণ ভাবতো যে বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির হাতে, কিন্তু বিএনপি কিছু কিছু নেতা কর্মীরা ভুলভাল যে পরিমাণ বক্তব্য দিচ্ছেন, তাদের এই বক্তব্য ঘিরে তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। আমরা চাই না এমনটা আপনারা করেন, আমরা চাই আপনারাও ক্ষমতায় আসেন, কিন্তু ক্ষমতায় আসার আগে আপনারা যেই রূপ দেখাচ্ছেন, এটা কখনোই কোনো সাধারণ জনগণ চাইবে না আপনাদের কাছে। তার বক্তব্য ঘিরে শারজিল আলম দুইটি পোস্ট করেছেন ফেসবুকে। এত কিছু না করে বিগত 16 বছর দুদু ভাই একটা গণপ্রস্তাব কর্মসূচি ডাক দিলেই পারতেন, দিলেন না কেন 16 বছর আগে? তারপর আরো একটি পোস্ট করেছেন কয়েক ঘন্টা পরেই, ঢাকার মুসুলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি। যে পোস্টটি মাত্র আধা ঘন্টাতে 1,60,000 উপরে লাইক পড়ছে, 17,000 উপর কমেন্ট পড়ছে, 4,500 উপর শেয়ার পড়ছে। ওই কমেন্ট সেকশনে গিয়ে দেখছি প্রত্যেকেই, মানে সর্বস্তরের জনগণ বলেন, সবাই শামসুজ্জামান দুদুর ওই বক্তব্য নিয়ে কষ্ট পাচ্ছে, কারণ এই বক্তব্য দেওয়া উচিত হয় নাই। এরা ছোট, এরা বাচ্চা, এদেরকে আপনারা মুরব্বী আছেন, আপনারা সিনিয়র মানুষ, আপনারা বুঝিয়ে বলতে পারেন, কিন্তু আপনাদের মুখে যে ধরনের ভাষা বের হচ্ছে, আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে যে বক্তব্য দিয়েছেন, এটা কি আপনার সাথে যায়? আপনারা বলেন কমেন্টে, ওনার সাথে এই বক্তব্য যায়? আমরাও চাই ভবিষ্যৎ সরকার বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু তারা যে ভুলভাল বক্তব্য দিচ্ছে, তারা এখন যে রূপ দেখাচ্ছে, কষ্টদায়ক এগুলা।